হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ে সুজি দিয়ে হালুয়া। এখানে আমার 1 কাপের বেশি সুজি আছে। এটা হয়ে গেছে। এখন আমি 2 চামচ ঘি দিব। তারপরে এই গরম মশলাগুলো দিয়ে নিব। আর এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি তেল, সয়াবিন তেল, এটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবেই। এটা আমি এই এক মিনিটের মতো ভাজে নিব। এটা হইতে বেশিক্ষণ লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে এই নাস্তাটা হয়ে যায়। খুবই ইজি প্রসেস। আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, দিলে ভালো, ফ্লেভারটা ভালো আসে। এখানে হাফ কাপের একটু বেশি খেজুরের গুড় নিচ্ছি, এইটা এখন আমি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দেবো। হাফ কাপের না, 1 কাপের বেশি হচ্ছে সুজি, আর 1 কাপের মতো পানি দিব। জাস্ট গুড়টাকে গলানো পর্যন্ত, যাতে গলে যায়। পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এটা আপনার একদম ভাজা ভাজা হয়ে যাবে, মানে তেল বের হয়ে আসবে, তখনই এটা হয়ে যাবে। বেশি সময় লাগে না, অল্প কয়েক মিনিটের মধ্যেই এটা নাস্তাটা রেডি হয়ে যায়। কি সুন্দর গুড়গুলো এখন গলতে শুরু করছে। এখানে 2 চিমটি লবণ দিচ্ছি। লবণটা দিতে ভুলে গেছিলাম। মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু 2 চিমটি লবণ দিলাম, তো অপশনাল। এটার পানিটা টেনে নিছে, এটা হয়ে গেছে। আমি এই যে তেজপাতা এগুলো তুলে নেব। আচ্ছা, খেজুরের গুড়টা গলে গেছে এবং পানিটাও টেনে গেছে, তেলগুলোও ভেসে উঠছে। এই পর্যায়ে এটা হয়ে গেছে। আমি এখন এটা এই তো হয়ে গেল সুজির হালুয়া খেজুরের গুড় দিয়ে। তেল একটু বেশিই লাগে, কিন্তু একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার। তো বাসায় অনেক কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম ছিলই, কিন্তু দিতে একদমই ভুলে গেছি। তো আপনাদের বাসায় থাকলে আপনার